বুধবার রাতে চট্টগ্রাম থেকে একটি জ্বালানি ডিজেলবাহী ট্রেন ১৬টি ওয়াগন নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা নামক এলাকায় তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় ৫টি অয়েল ট্যাংকার রেল লাইন থেকে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা, সড়ক ও খালে। খবর পেয়ে রাতেই আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রেনের লাইনগুলো সঠিকভাবে মেরামত হচ্ছে না এবং যেটুকু বালি এবং পাথর দেওয়ার কথা ছিল এই পাথরগুলা না থাকার কারণে প্রত্যেকটি রেলের স্ট্রুপ মানে গেপে না থাকার কারণে বর্তমানে এই দুর্ঘটনা ঘটছে। ট্রেনটা অ্যাক্সিডেন্ট ঘটছে, নর্মাল রোড যাইতে এই অ্যাক্সিডেন্টটা হইল। আর লাইনেরও সমস্যা, এই সেলফের নিচে পাথর নাই। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে তেল সংগ্রহে ভিড় করে স্থানীয়রা। আমরা ব্যাটালিয়ন থেকে তাৎক্ষণিক রাত্রেবেলা একটি প্লাটুন ডিপ্লয় করি এখানে, যারা উদ্ধার কাজের পাশাপাশি তারা এলাকার পরিবেশ নিয়ন্ত্রণের জন্য এবং তারা উদ্ধার কাজে সাহায্য করছে। বিজিবি নিজ ব্যবস্থাপনায় জেরিকেন, ড্রাম এগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা যেগুলো তেল অপচয় হচ্ছিল, পড়ে যাচ্ছিল, সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ বলে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার। দুই একটা ওয়াগন থেকে হয়তো 30% মিসিং হয়েছে, একটা দুটো হয়তো বা 5 থেকে 10% মিসিং হয়েছে। এখানে টেকনিক্যাল বিষয় আছে, এখানে রেল লাইন আছে, রোলিং স্টক আছে, স্পিড আছে, ইভেন কোনো মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা সবকিছু বিবেচনায় নিয়েই তারা তদন্ত করবে। এছাড়া দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।